ঘর। পাহাড় চিনো, উঁচু উঁচু? হ্যাঁ, পাহাড়ের ঢালে মাইশের ঘর। পাশে একটি নদীর উপর ঝুলন্ত সেতু। সেতু বুঝো? ঝুলন্ত সেতু। সেটা কিসের তৈরি জানো? বাঁশের তৈরি। সেতুটি বেশ পুরনো। যেই সেতু দিয়ে মাইশে পার হবে সেই সেতুটা অনেক আগের। সবাই এই সেতু দিয়ে পার হয়। সকালে মাইশে তার বন্ধুরা স্কুলে যায়। তখন বড়রা তাদের সেতু পার হতে সাহায্য করে। মাইশেরা তো ছোট ছোট, তাই না? বড়রা তাদের সেতু পার হতে সাহায্য করে। সেতু পার হতে সাহায্য করে। নদীর দেখো, নদীর মাছদের সাথে মাইশের খুব ভাব। নদীর মাছদের সাথে মাইশের খুব ভাব। মাছদের খাওয়ানোর জন্য তার জামার পকেটে কখনো বিস্কুট, কখনো মুড়ি, কখনো ভুট্টো থাকে। মাইশে সেতুতে উঠতেই হাঁটতে থাকে। তখন পানিতে মাছেরা সাঁতার কাটতে থাকে। মাইশে যখন কি করে? সেতু পার হয়, তখন মাছেরা কি করে? সাঁতার কাটতে থাকে। মাইশের ছুঁড়ে দেওয়া খাবার পেয়ে তারা লেজ নাড়ে। মাইশে যখন খাবার দেয় মাছেরা তখন কি করে? লেজ নাড়ে। আনন্দে ছুটাছুটি করে। আনন্দে ছুটাছুটি করে। আজ মাইশের স্কুল যেতে দেরি হয়ে গেছে, তাই সে একা সেতু পার হচ্ছিল। আজকে মাইশের দেরি হয়ে গেছে দেখে একা সেতু পার হচ্ছিল। আজকে আর মাইশকে কেউ সেতু পার করে দেয়নি, তাই না? হ্যাঁ, দেখি কি হয়। তাই সে একা সেতু পার হচ্ছিল। তবে মাইশেদের পোষা কুকুর লাসিং। লাসিং কার নাম? কুকুরের নাম। মাইশেদের পোষা একটা কুকুর ছিল, তার নাম লাসিং। তার নাম কি? লাসিং। তাকে এগিয়ে দিতে এলো। সেতুর মাঝখানে এসে মাইশে মাছগুলোকে মুড়ি খেতে দিল। হঠাৎ একটি মাছ লাফিয়ে উঠল। মাইশে যখন মাছগুলোকে মুড়ি খেতে দিল তখন একটা মাছ কি করলো? লাফিয়ে উঠলো। মাছ দেখার জন্য দৌড়ে এলো লাসিং। লাসিং কার নাম বলো তো? লাসিং কার নাম? কুকুরের নাম। বলো তো? কুকুরের নাম। হ্যাঁ, মাছের লাফালাফি দেখে লাসিং দৌড়ে এলো। তার পায়ের ধাক্কায় পাহাড়ের ঢাল থেকে পাথর এসে সেতুর খুঁটি নড়ল। কার পায়ের? লাসিং এর। তার পায়ের ধাক্কায় পাহাড়ের ঢাল থেকে পাথর এসে সেতুর খুঁটিতে লাগলো, আর অমনি খুঁটি ভেঙে কাত হয়ে পড়ল সেতু। সেতু থেকে গড়িয়ে পড়তে পড়তে কোনো মতে রশি ধরে ঝুলে আছে মাইশে। যখন সেতু ঝুলে পড়লো তখন কি হলো দেখো তো? রশি ধরে ঝুলে পড়লো মাইশে আর চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও, আমি পড়ে যাচ্ছি। লাসিং ঘেউ ঘেউ করতে করতে বাড়ির দিকে ছুটলো। মাইশে আগের মতো চিৎকার করতে লাগলো, বাঁচাও বাঁচাও। কাছাকাছি কেউ ছিল না তাকে বাঁচানোর জন্য। তাই মাইশের ডাকে কেউ শুনতে পেল না। লাসিং কাপড় ধরে টানতে টানতে মাইশের মাকে নিয়ে এলো। ভাঙ্গা সেতুতে মাইশের জামা ঝুলতে দেখে তার মা হাউমাউ করে কেঁদে উঠল। কার মা হাউমাউ করে কেঁদে উঠল? মাইশের মা। কার মা কেঁদে উঠল? কিভাবে কাঁদলো? হাউমাউ
সেতুর দড়ির সাথে ঝুলে আছে মাইশে জামা, কিন্তু মাইশকে কোথাও দেখা যাচ্ছে না। এমন সময় এলেন কয়েকজন ভিক্ষুক। ভিক্ষুক কারা বলে তো? কারা ভিক্ষুক? কাদের ভিক্ষুক বলে? যারা বাড়িতে বাড়িতে কি চাল চায়, তাই না? তারা ভিক্ষুক। হ্যাঁ, এমন সময় এলেন কয়েকজন ভিক্ষুক, এলেন মসজিদের ইমাম। তাহলে কোথায় গেল মাইশে? হঠাৎ একজন ভিক্ষুক চিৎকার করে উঠলেন, ওই তো মাইশে পাথর ধরে ভেসে আছে, পাথর ধরে ভেসে আছে। মাইশাকে পানি থেকে তুলে আনতে হবে। মাইশাকে কি করতে হবে? ভিক্ষুক তার চাদর এগিয়ে দিলেন। ভিক্ষুক তার এগিয়ে দিলেন। ইমাম সাহেব দিলেন কাঁধের রুমাল। এরপর সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিল। কাপড়গুলো একটার সাথে আরেকটা জোড়া দিয়ে লম্বা রশির মতো তৈরি করলেন। কাপড়ের রশি ধরে খাড়া পাহাড়ের নিচে নামলেন দুজন। রশি মানে কি বলতো? দড়ি। হ্যাঁ, কাপড়ের রশি ধরে পাহাড়ের নিচে নামলেন দুজন। রশিটা এগিয়ে দিলেন মাইশের দিকে। কাপড়ের রশি ধরে টেনে টেনে মাইশেকে নদীর কিনারে নিয়ে আসা হলো। আর এভাবে পাহাড়ের সবাই মিলেমিশে মাইশেকে পানি থেকে তুলে আনলো। মাইশেকে বলো তো? হ্যাঁ, সে কিভাবে পানিতে পড়ে গেছিল মনে আছে? বলো তো কিভাবে? সেতু ভেঙে। সেতু কিভাবে ভাঙলো? পাথর পড়ে ভেঙেছিল, তাই না? মাইশাকে বাঁচানোর জন্য কুকুর কি করলো বলো তো? তার মাকে টেনে নিয়ে আসলো। মাইশের পোষা কুকুরের নাম কি ছিল? তিন্নি, মাইশের কুকুরের নাম কি ছিল? মাইশের কুকুরের নাম কি ছিল? লাচিং ছিল, তাই না? হ্যাঁ।